স্থায়ী সমাধান সেটা হচ্ছে আমাদের রেল স্টেশনে ওঠার যে রাস্তা, এই রাস্তা থেকে যদি আমাদের আড়ালে টু বানেশ্বর যে রাস্তাটা আছে, এই রাস্তাটা দক্ষিণ পাশ দিয়ে যদি আমরা ছোট আকারে যদি একটা ড্রেনেজ পদ্ধতি করি, তাহলে আমাদের ফকিরপাড়া বলে একটা জায়গা আছে, সেই জায়গাটা একটা ক্যানেল আছে, সেই ক্যানেলের সাথে যদি আমরা সংযুক্ত করে দিই, তাহলে আজীবনের জন্য আমাদের এই প্রতিষ্ঠানগুলো বাঁচবে। ধন্যবাদ জানাই আপনাকে আজকের এই আপনার চ্যানেলের মাধ্যমে এই বিষয়টা উত্থাপন করার জন্য। তো যে বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলবো সেটা হচ্ছে যে নন্দনগাছি বাজার, নন্দনগাছি হাই স্কুল এবং প্রাইমারি এবং নিমপাড়া ইউনিয়ন পরিষদ, এই মোটামুটি 4টা জায়গায় আজকে জলবদ্ধতা। আজকে একটা সরকারি প্রতিষ্ঠান, সেটা হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেখানে এই জলবদ্ধতার কারণে স্কুলটা বন্ধ হয়ে আছে। এটা আমাদের আমাদের এলাকাবাসীর জন্য এটা একটা চরম ব্যর্থতা। তো এখানে এই বিষয়টা নিয়ে আজকে আমি উপজেলা টিওনো মহোদয়ের সঙ্গে কথা বলছি যে স্যার এই বিষয়টা আসলে কিভাবে নিষ্পত্তি করা যায়। তো আমরা কিছু কিছু বিষয়গুলো তাকে চিহ্নিত করে দিয়েছি, যেমন হাই স্কুলের যে একটা পুকুর আছে, এই পুকুরে এই পানিগুলা পুকুরে যে ওখানে যায়, ওখান থেকে পানিটা বের হয়ে আরেকটা জায়গায় চলে যায়, কিন্তু এই পুকুরটা লিজ দেওয়ার কারণে লিজকৃত যে ব্যক্তি, সেই ব্যক্তিটা এই পানিটা ওখানে ইন করতে দিচ্ছে না দেওয়ার কারণে আজকে এই জলবদ্ধতা। তো এই বিষয়টা নিয়ে চেয়ারম্যানের টিওনো মহোদয়ের সঙ্গে আমরা কথা বললাম। আমরা বললাম যে স্যার, যে আসলে স্থায়ী সমাধান সেটা হচ্ছে আমাদের রেল স্টেশনে ওঠার যে রাস্তা, এই রাস্তা থেকে যদি আমাদের আড়ালে টু বানেশ্বর যে রাস্তাটা আছে, এই রাস্তাটা দক্ষিণ পাশ দিয়ে যদি আমরা ছোট আকারে যদি একটা ড্রেনেজ পদ্ধতি করি, তাহলে আমাদের ফকিরপাড়া বলে একটা জায়গা আছে, সেই জায়গাটা একটা ক্যানেল আছে, সেই ক্যানেলের সাথে যদি আমরা সংযুক্ত করে দিই, তাহলে আজীবনের জন্য আমাদের এই প্রতিষ্ঠানগুলো বাঁচবে। তো টিওনো মহোদয় আমাকে আশ্বস্ত করেছে এবং আমাদের চেয়ারম্যান মহোদয় সঙ্গে উনি কথা বলবেন, কথা বললে যে আমরা 1-8 সপ্তাহ বা 2-1 দিনের মধ্যে আপনার ওখানে আসবো, আর সেই বিষয়টা আমরা দেখবো, দেখার পরে আমি একটা সিদ্ধান্ত নেব এবং আমি সেটা স্থানীয় মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে এই বিষয়টা আমি সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকে উনি আশ্বস্ত করেছেন, আমি ওনার সঙ্গে কথা বলে আজকে সকালবেলায় আমি আসলাম। তো যাই, আমরা আশা করছি যে আমরা যে বিপর্যয় অবস্থায় আছি সেখান থেকে ইনশাল্লাহ অতি দ্রুতই আমরা এখান থেকে উত্তীর্ণ হবে বলে আমি আশা করি।